পকেটে মাত্র 257 টাকা নিয়ে একদিন এক তরুণ ট্রেনের কামরায় চড়ে বসেছিলেন। ময়মনসিংহের ধুলোবালি মাখা রাস্তা পেরিয়ে সেই তরুণের গন্তব্য ছিল ঢাকা, আর বুকের ভেতর ছিল অভিনেতা হওয়ার এক আকাশ সমান জেদ। সেই অনিশ্চিত যাত্রার 2 দশক পর আজ সেই তরুণী ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক আরিফিন শুভ। শুভর এই দীর্ঘ পথচলা আসলে কেবল রূপালী পর্দার সাফল্যের গল্প নয়, বরং এটি এক চরম অধ্যবসায় আর নিজেকে বারবার ভেঙে গড়ার এক জীবন্ত ইতিহাস। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের জ্যাজ সিটি সিরিজে অভিনয় করে তিনি আবারও প্রমাণ করেছেন যে সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়ার ক্ষমতা তার আছে। জ্যাজ সিটি সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয়ের সুযোগ পাওয়া শুভর জন্য খুব একটা সহজ ছিল না। এই একটি কাজের জন্য তাকে টানা 2 বছর অডিশন দিতে হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন 2 দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা একজন নায়কের কেন অডিশন দিতে হবে, কিন্তু শুভর কাছে উত্তরটা খুব পরিষ্কার। তিনি মনে করেন মাইকেল জ্যাকসন বা স্টিভ জবসের মতো কিংবদন্তিরাও যদি তাদের জায়গা ছেড়ে চলে যেতে পারেন, তবে তিনি অডিশন দিতে কেন দ্বিধা করবেন। ইগোকে বিসর্জন দিয়ে তিনি মুম্বাই থেকে পাঠানো প্রতিটি দৃশ্য টেপ করে পাঠিয়েছেন, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক তারকারা যদি অডিশন দিতে পারেন, তবে আরিফিনের কোনো সমস্যা থাকার কথা নয়। এই বিনয় এবং পেশাদারিত্বই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। 1971 সালের প্রেক্ষাপটে নির্মিত জ্যাজ সিটিতে তিনি কেবল একজন বাংলাদেশি অভিনেতা হিসেবে সুযোগ পাননি, বরং একজন বিশ্বমানের শিল্পী হিসেবে একাধিক ভাষায় অভিনয় করে নজর কেড়েছেন। শুভর পেছনের দিনগুলোর দিকে তাকালেও দেখা যায় এক হাড় ভাঙা সংগ্রামের চিত্র। ঢাকার নবাবপুরের এক মেসে উঠে খেয়ে না খেয়ে কাজের খোঁজ করা সেই দিনগুলো তাকে মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছে। একবার টাকার অভাবে যখন ঢাকা থেকে ময়মনসিংহে ফিরে যেতে হয়েছিল, তখন বিটিভির একটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার সুযোগই ছিল তার শেষ আশার আলো। বন্ধুরা মিলে সেদিন জোগাড় করে দিয়েছিল সেই ঐতিহাসিক 257 টাকা। সেই সামান্য সম্বল নিয়েই শুরু হয়েছিল শুভর দ্বিতীয় ইনিংস। শুরুতে র্যাম্প মডেলিং আর রেডিওতে আরজি হিসেবে কাজ করলেও তার লক্ষ্য ছিল অনেক দূর। এমনকি একসময় প্রোডাকশন ইউনিটের সহকারী পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে তাকে শিল্পীদের জুতো মোছা থেকে শুরু করে জল দেওয়ার কাজও করতে হয়েছে। ছাগলের 3 নম্বর বাচ্চা সেজে বিজ্ঞাপন চিত্রে অভিনয় করা সেই ছেলেই আজ মুজিব একটি জাতির রূপকারের মতো বিশাল ক্যানভাসের সিনেমার নায়ক। 2010 সালে জাগো চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ঢাকা অ্যাটাক, ছুঁয়ে দিলে মন, মিশন এক্সট্রিম বা নূরের মতো জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 2017 সালে ঢাকা অ্যাটাক সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি। তবে শুভর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল শ্যাম বেনেগালের মতো কিংবদন্তি পরিচালকের নির্দেশনায় কাজ করা। আরিফিন শুভ কেবল পর্দার নায়ক নন, তিনি জীবনের লড়াইয়ে জিতে যাওয়া এক সেনাপতি। ব্যক্তিগত শোক আর পেশাদার জীবনের উত্থান পতনকে সঙ্গী করে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। ঢালিউড থেকে বলিউড, শুভর এই জয়যাত্রা অব্যাহত থাকুক, এটাই তার ভক্তদের কাম্য।